আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ফাহিমাস কিচেনে স্বাগতম। আজকে আপনাদের সবার জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন রেসিপিটা করা যাক। প্রথমে আমি কিছু 7 থেকে 8টা আলু ম্যাশ করে রেখেছি, আর এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ইউজ করবেন। তারপর আমি নিলাম কাঁচামরিচ কুচি, এটা আপনারা স্বাদ মতো দিবেন, যার যতটুকু ভালো লাগে। এরপর নিলাম ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন, তারপর নিলাম জিরা গুঁড়া হাফ টেবিল স্পুন একটু কম। তারপর এখন আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণটা আপনারা আপনার যার স্বাদ মতো দিবেন। এখন আমি দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এখন এগুলো সব পুরো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করব যাতে আমার পেঁয়াজ বেরেস্তার যে ঘ্রাণটা ওইটা আসলে আসে, তাহলে আমার এই মাখাটা অনেক ভালো হবে, আর আমার টেস্টটাও অনেক বেশি আসবে। যখন আমার পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে মাখা হয়ে যাবে কাঁচামরিচ সহ, তখন আমি আলুর সাথে সবগুলো মিক্স করে দিব। মিক্স করে একটা আলু ভর্তা আমরা যেভাবে বানাই, সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আলুগুলো, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলুগুলো যেন একদম মাখা হয়, যেন কোনো দানা দানা না থাকে, তাহলে আমাদের ডিম চপের আলুটা ভালো হবে না। আর এখানে আমি দিলাম সামান্য পরিমাণ লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন, এটা আপনার টেস্টে আরও বাড়িয়ে দিবে। এখন আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ডিমের সাথে আলুর পুরটা ভালোভাবে একটা পুর করে নিব, যাতে আমার ডিমটা দেখা না যায়। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। ভিডিও দেখে নিয়ে বুঝতে পারেন, এটা আসলে বলার কিছু নেই, আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কিভাবে। যেন কাজটা এমনভাবে করতে হবে যেন আমার ডিমের সাদা অংশটা আর ডিমটা দেখা না যায়। আলুর পুর দিয়ে পুরো ডিমটাকে আমরা একটা এমন একটা শেপে নিয়ে আসবো। আমি এখানে 2টা ডিমকে একটাকে 4 টুকরো করে ইউজ করেছি। আপনারা চাইলে একটা ডিমকে 2 টুকরো করেও করতে পারবেন, যার যেরকম ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট আর ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি। আপনার ভিডিওটা আসলে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। এভাবে আমি এক এক করে সবগুলা করে নিচ্ছি। আমি এখানে মোট 2টা ডিমকে একটাকে 4 টুকরো করে 8 টুকরো করেছিলাম। আমার এখানে এখন আমি বেসনটা দেখাচ্ছি। বেসনের মধ্যে আমি সামান্য পরিমাণ মরিচ, লবণ, হলুদ, একটু মশলা দিয়ে ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। আপনারা টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। আসলে ডিমটা দিতে হবে, না হলে আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডিমে দেওয়ার পর এরপর আমি কী করছি, বেসনে আবার এই আলুর দমটা দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি গরম তেলটাকে আগে গরম করে নিব। গরম তেলে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তেলটা এইখানে ভালো সবগুলো আগে থেকে করানো রেডি করা, তো বেশিক্ষণ ভাবতে হবে না। আপনার এটা লাল হয়ে গেলে আপনি এই পিঠ ওপিঠ করে নিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা একটু বেশি বড় রাখা যাবে না, একটু মিডিয়াম আঁচে রাখবেন। প্রথমে তেলটা গরম করার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। একটু লাল বাদামি কালার চলে আসলে আপনারা ওপিঠ উল্টেই দিবেন। এভাবে আমি আস্তে আস্তে আমার সব ডিম চপগুলো ভেজে নিলাম। আমার মোট 8টা ডিম চপ হয়েছে, আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখন আমি আপনাদেরকে একটা ডিম চপ ভেঙে দেখাচ্ছি। আপনারা ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।